নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ কচুর শাকের রেসিপি। কচুর শাক এইরকম ভাবে বানালে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কচু শাকের এই রেসিপি তৈরি করা একেবারে সহজ, ঘরোয়া সামান্য কিছু উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কচুর শাক, শোলা কচুর যে শাকটা হয় সেটাই আজকে তৈরি করছি। আপনারা চাইলে কালো কচুর শাকটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। কচুর ডাঁটাগুলোকে প্রথমে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে আমার কাটতে সুবিধা হয় এবং আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। এরপর একটা ছুরির সাহায্যে কচুর ডাঁটার যে ওপরের পাতলা আঁশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একটা মাথা ধরে টান দিলেই দেখবেন খুব সহজে পুরো আঁশটা ছাড়িয়ে আসছে। এইরকম ভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইরকম ভাবে কচুর ডাঁটাগুলোকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। শোলা কচুর ডাঁটার নিচে কিছুটা কচু ছিল, সেটাকেও কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইরকম একটু ছোট ছোট করে কচুটাকেও কেটে দিয়েছি। যেহেতু একদম অল্প পরিমাণে কচু ছিল সেজন্য কচুর শাকের সাথে ছোট ছোট করে কেটে এর মধ্যেই দিয়ে দেব। শাকগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম। শাকগুলোকে কাটার আগেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন কচুর শাকের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কেটে রাখা কচুর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চায়ের কাপ মেপে 1 কাপের মতো দিয়ে দিলাম জল। যেহেতু কচু শাক থেকে এমনিতেই অনেকটা জল বেরোবে, সেজন্য 1 কাপের মতো আমি জল দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কচুর শাক মনে হচ্ছে, তবে কচুর শাকটা সেদ্ধ হলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে। এখন এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব যাতে কিনা কচুর শাকটা পুরোপুরি নরম হয়, কচুর শাকের থেকে জল বেরিয়ে আসে। একটু এইভাবে ভাপিয়ে ফেলে দিলে কচু শাকটা যদি গলা চুলকানোর সম্ভাবনা থাকে তাহলে কিন্তু একদমই গলা চুলকাবে না। এইভাবে যদি কচু শাক সেদ্ধ করে জলটা ফেলে দেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কচু শাক পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ খানিকটা জল বেরিয়েছে। এর থেকে এখন আর বেশি সেদ্ধ করব না। এখন এই কচু শাকগুলোকে একটা ঝুড়ির মধ্যে নামিয়ে নেব। যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে নেবেন যাতে করে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা আলাদা করে নেওয়া যায়। কচু শাকগুলোকে একটা ঝুড়িতে আমি নামিয়ে নিলাম। আর শাকের থেকে যে জল রয়েছে সেটা সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। দেখুন বেশ খানিকটা শাক থেকে জল বেরিয়েছে। কচুর শাক সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেব। শাকগুলোকে আলাদা করে নিয়েছি, শাক সেদ্ধ করায় জলটাকে ফেলে দিলাম। ওভেনে আবারও বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। আর 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। দেখুন ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। খুব ভালো করে ফোড়নের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। খুব ভালো করে ফোড়নের সাথে কচু শাকটাকে নেড়েচেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 1 মুঠ মতো কাঁচা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়েছি লবণ, পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে যে ছোলাটা ব্যবহার করেছি সে ছোলাগুলোকে আমি আগে থেকে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। যেহেতু ছোলা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি আলাদাভাবে ছোলাটা সেদ্ধ করে তারপরে এর মধ্যে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা ওভেনে হতে থাকুক একপাশে, আরেক পাশের ওভেনে দেখুন একটা তারকা প্যান বসিয়েছি। তার মধ্যে এখানে 6 থেকে 7টার মতো দিয়েছি গোলমরিচ। অবশ্যই গোলমরিচটা ব্যবহার করবেন, গোলমরিচের যে ঝাল সেটা এই কচুর শাকে ভীষণ ভালো লাগে। আর দিয়েছি 1/2 চামচ গোটা সাদা জিরে। খুব ভালো করে গোলমরিচ আর জিরেটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না যাতে পুড়ে না যায়, বেশ হালকা করে ভেজে নেব সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। এদিকে গোটা মশলাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি ভাজবার দরকার নেই। এখন এই গোটা মশলাগুলোকে নামিয়ে নেব। একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি, যেহেতু গুঁড়ো করব সেজন্য।
চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি হামানদিস্তাতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আমার মনে হয় কচুর শাক একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং গোলমরিচের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো এদিকে আমি ভাজা মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে রেখেছি। এদিকে কচুর শাকের ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন, খুব ভালো করে কিন্তু এটা রান্না করে নিতে হবে, মানে কচু শাকের মধ্যে যে জলজলে ভাবটা রয়েছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে আসে। যদি কচুর শাকটা বেশ ভালো করে শুকনো শুকনো করে রান্না না হয় তাহলে কিন্তু গলা ধরতে পারে। বেশ ভালো করে একটু সময় নিয়েই কচু শাকটা রান্না করে নিতে হবে। এদিকে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর দিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ কচু শাক রান্না হচ্ছে, সামান্য একটু চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। ভাজা মসলার গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কচুর শাক কিন্তু একটু রান্না হতে সময় লাগে, মানে শাকটাকে যদি একটু সময় ধরে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো হয়। তো এইভাবে আমি বেশ খানিকক্ষণ রান্না করে নেব, কচুর শাক থেকে যে জলীয় ভাবটা রয়েছে পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর একদম শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো এদিকে কচুর শাকটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে, কখনো লোতে, আবার কখনো হাইতে দিয়ে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে। এক্সট্রা যা জল ছিল এর মধ্যে পুরোপুরি টেনে এসেছে। এর থেকে আর বেশি সময় রান্না করব না। এখন কচুর শাকটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। দেখুন, দেখতেও কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে নিরামিষ এই কচুর শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।